এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ খবর, অতিরিক্ত শূন্য পদে নিয়োগের জন্যও টাকার লেনদেন হয়েছিল। অর্থাৎ যে সুপার নিউমারারি পোস্ট, এই সুপার নিউমারারি পোস্টের জন্যও টাকার লেনদেন হয়েছিল। শারীর শিক্ষা কর্মশিক্ষায় নিয়োগে মামলায় কোর্টে বিস্ফোরক অভিযোগ করছে সিবিআই। তবে কতজন টাকা নিয়েছেন সেটা এখনই আলাদা করে বলা সম্ভব নয়। কতজন টাকা দিয়েছেন তা বলতে গেলে তদন্ত করতে হবে, এই বক্তব্য সিবিআই এর। তদন্ত শুরু করতে হলে এফআইআর করতে হবে, লাগবে কোর্টের অনুমতি। টাকার বিনিময়ে চাকরি নিয়ে আদালতে প্রশ্নের মুখে জানালো সিবিআই। ৪ জুলাই হাইকোর্টে শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগে মামলার ফের শুনানি। অর্থাৎ সিবিআই আদালতে যা দাবি করেছে, বিস্ফোরক দাবি। এই যে সুপার নিউমারারি পোস্ট, যা নিয়ে একেবারে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, পরে অবশ্য তার উপর স্থগিতাদেশ দিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এই সুপার নিউমারারি পোস্টের জন্যও টাকার লেনদেন হয়েছিল বলে দাবি করছে সিবিআই। সিবিআইয়ের এটাও বক্তব্য যে কত টাকার লেনদেন হয়েছিল সেটা বলা সম্ভব নয়, এবং কতজন টাকা দিয়েছেন সেটা জানতে গেলে তদন্ত করতে হবে। আর তদন্ত করতে গেলে এফআইআর করতে হবে, এক্ষেত্রে কোর্টের পারমিশন বা কোর্টের অনুমতি লাগবে। কিন্তু বিস্ফোরক দাবি আজকে কোর্টে দাঁড়িয়ে করছে, এই অতিরিক্ত শূন্য পদে যে নিয়োগ, তার জন্য টাকার লেনদেন হয়েছিল। এর আগে আপনারা জানেন যে সাদা খাতা জমা দিয়ে চাকরি থেকে শুরু করে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, এই অভিযোগ সামনে এসেছিল। এর আগের দিন শুনানিতে আপনারা জানেন যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের মতো শারীর শিক্ষা কর্মশিক্ষাতেও চাকরি বিক্রি হয়েছিল কিনা এই প্রশ্ন উঠেছিল সিবিআইয়ের কাছে। সেটাই জানতে চেয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। টাকার বিনিময়ে চাকরি কিনা সেইটা জানা সিবিআইয়ের পক্ষে খুব কষ্টকর হবে না। এসএসসির নিয়োগ দুর্নীতির চার্জশিটে সিবিআই লিখেছিল যে চাকরি বিক্রি হয়েছে। এক্ষেত্রেও কি এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে? শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগে মামলায় প্রশ্ন করেছিলেন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু। এটা 24 তারিখ 24শে জুনের শুনানি ছিল। এরপর আজকে যখন শুনানি হচ্ছে, সেই শুনানিতে সিবিআই জানাচ্ছে এই অতিরিক্ত শূন্য পদের জন্যও টাকার লেনদেন হয়েছিল। শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগে কোর্টে বিস্ফোরক দাবি করছে সিবিআই। তবে কতজন টাকা দিয়েছেন সেইটা আলাদা করে এখনই বলা সম্ভব নয়। কতজন নিয়েছেন আর কতজন দিয়েছেন সেটা জানা যেতে পারে, কিন্তু তার জন্য তদন্ত করতে হবে। তদন্ত করতে হলে এফআইআর করতে হবে, আর এফআইআর করতে হলে কোর্টের পারমিশন লাগবে। এরই পাশাপাশি আপনাদের দেখাবো যে নতুন পরীক্ষা বিধি, অর্থাৎ 2016-র যে 26,000 প্যানেল বাতিল হয়েছিল, তার প্রেক্ষিতে যে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি, সেখানে নতুন যে পরীক্ষা বিধি, তা নিয়ে হাইকোর্টে আজকে প্রশ্নের মুখে কমিশনকে পড়তে হয়েছে। পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা তৈরি করা হচ্ছে? সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে, সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন? কমিশনকে প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হলো না? 30শে মের নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন স্পষ্ট করে দেওয়া হলো না সেই কথা? সোমবারের মধ্যে সেটা জানাতে হবে রাজ্যকে এবং এসএসসিকে, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এটা নিয়ে তো আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি, সুতরাং এটা সম্পূর্ণভাবে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি যে পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে নিয়োগটা না হয়। রাজ্য সরকার নিয়োগটা চাইছেন না, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছুই না।